এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু 2026 সালে প্রথম মানডে নাইট রয়ের শো হবে। নিঃসন্দেহে এই শোটা কিন্তু এবছরের সব থেকে বড় শো হতে পারে, অন্তত সমস্ত সিনারিও দেখে কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। আর তাছাড়া আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু কোম্পানি অলরেডি অনেকগুলো বিষয় অফিসিয়াল করে দিয়েছে, অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো ম্যাচ কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে। আর যেগুলো কনফার্ম হয়নি সেগুলো যদি আসলেই আগামীকালকের মানডে নাইট শোতে ঘটে যায়, তাহলে নিঃসন্দেহে আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু 2026 সালের সব থেকে বড় শো হতে পারে। তো যাই হোক, আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করে দিয়েছে, তো সেগুলোই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাকজিন ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করা হয়েছে। তাছাড়া রিসেন্টলি কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য লিভ মর্গান এবং লারা ভেলকারের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ কিন্তু কোম্পানি অফিসিয়াল করে দিয়েছে। লিভ মর্গান এবং লারা ভেলকারের মধ্যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা কিন্তু একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দাকাবুকি ওয়ারিয়র্স ভার্সেস রিয়া রেফলি এবং ইয়ো স্কাইয়ের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এই ট্যাগ টিম ম্যাচও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল হয়েছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু অনেক আগে থেকেই অফিসিয়াল করা ছিল। তো এগুলো তো গেল আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি আগে থেকেই কি কি অফিসিয়াল করে দিয়েছিল সেগুলো। তবে অফিসিয়াল করার বাইরেও কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে আরো অনেক কিছু দেখতে পেতে পারি। যেরকম আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাবো। রোমান রেঞ্জের রিটার্নটা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে 99% কনফার্ম। 100% বললেও ভুল হতো না, তবে 99% বলাই কিন্তু সেফ হবে, এর জন্যই কিন্তু আমি এমনটা বললাম। তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে আমরা বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকেও রিটার্ন করতে দেখতে পেতে পারি। এমনকি আগামীকালকের মানডে নাইট শোতে এজেলি রিটার্ন হতে পারে। ক্রিস জেরিকোও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আসতে পারে, তবে এটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে। কারণ প্রথমে বলা হচ্ছিল সে মানডে নাইট শোতে আসবে না, সে রয়্যাল রাম্বলে আসবে। এরপরে বলা হচ্ছিল সে আগামীকালকের মানডে নাইট শোতে আসবে। এরপরে আবারও বলা হচ্ছে সে রয়্যাল রাম্বলে আসবে, তবে মানডে নাইট শোতেও কিন্তু সে আসতে পারে। তো ক্রিস জেরিকো রিটার্নও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে হতে পারে। এগুলো ছাড়াও আগামীকালকের মানডে নাইট শোতে জেউসো, পেন্টা, স্টেফনি, ভেকার, গান্থার, এজে স্টাইলস, ড্রাগন লি, নিউ ডে, দ্য ভিশন, পল হেইম্যান এবং লোগান পল, এ সকল সুপারস্টাররা কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অ্যাডভার্টাইজ করা আছে। তো হয়তোবা এ সকল সুপারস্টারকেও আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট শোয়ের প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।